বাংলাদেশের ইতিহাসে বহুবারই ভয়াবহ বন্যা হয়েছে। তবে অন্যান্য বন্যার চেয়ে এবারের বন্যার পার্থক্য ছিল এত দ্রুত কখনোই পানি বৃদ্ধি পায়নি, যার ফলে প্রস্তুতিরও সময় পায়নি বন্যা কবলিত এলাকার মানুষ এবং কর্তৃপক্ষ। অতি দ্রুত পানি চলে আসায় ভয়াবহ বিপদে পড়েন লাখ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয় আবাসস্থল, গবাদি পশু এবং ফসলের ক্ষেত। শুরুতেই সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বন্যা কবলিত এলাকা। নিরাপদ আশ্রয়ে ছুটে যান লাখ লাখ মানুষ, আটকেও পড়েন অসংখ্য মানুষ। সংকট হয় খাবার পানি, শুকনো কাপড় এবং বন্যার মতো দুর্যোগে উদ্ধার অভিযানে ব্যবহার করা যানবাহন ও জীবন রক্ষাকারী সরঞ্জামের। এমন যখন ভয়াবহ পরিস্থিতি, তখন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দেওয়া নেতৃত্ব। তাদের আহ্বানে সাড়া দেয় পুরো বাংলাদেশ। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলে বন্যার্তদের সহায়তার জন্য কর্মসূচি, যেখানে সব শ্রেণী পেশার মানুষ তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ খাবার এবং উদ্ধার সরঞ্জাম নিয়ে ছুটে চলেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। সরকারের সাথে দেশের মানুষের বিপদে এগিয়ে আসে সশস্ত্র বাহিনী। তারা যেমন হেলিকপ্টার সহ বিভিন্নভাবে দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালায়, তেমনি ওইসব দুর্গম এলাকায় প্যারাসুটের মাধ্যমে ফেলা হয় খাবার এবং বিশুদ্ধ পানি। এবারের বন্যা দুর্যোগের যেমন ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, তেমনিভাবে দেশের মানুষ এ দুর্যোগ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হয়ে দেখিয়েছেন নতুন বাংলাদেশ যে কোনো সমস্যা মোকাবেলাতেই প্রস্তুত।